বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি দেখাবো চাল ছাড়া কিভাবে ভুনা খিচুড়ি রান্না করা যায়, এবং এটা ছোট বাচ্চাদের জন্য এবং ডায়াবেটিসের রোগীদের জন্য, যারা ভাত খান না মোটা হওয়ার ভয়ে, তাদের জন্য খুবই হেলদি একটা রেসিপি। চাল ছাড়া কিভাবে ভুনা খিচুড়ি তৈরি করা যায় আমি সেই রেসিপিটি দেখাবো। আমি রান্না করব কিনোয়া দিয়ে। এই যে ভালোভাবে দেখে নিন, কিনোয়া, এটা আমাজন আপনারা পেয়ে যাবেন। কিনোয়া, আমি কিনোয়া দিয়ে ভুনা খিচুড়িটা করব। এই কিনোয়ার খিচুড়িটা যেমন সুস্বাদু খেতে, তেমনই অনেক হেলদি খাবার। কেউ বুঝতেই পারবে না যে আপনি চাল দিয়ে করেছেন না কিনোয়া দিয়ে করেছেন। কিনোয়াটা বাংলাদেশে আমরা বলি কাওয়াইন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি দিয়ে দেব কিছু গরম মশলা, কেটে রাখা পেঁয়াজ, এখন দিয়ে দিব আদা বাটা। এখানে আমি রসুন বাটা, ধনিয়া, জিরা, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো কিছুই ব্যবহার করব না, শুধু আদা বাটা ব্যবহার করব। এখন আমি দিয়ে দিব কেটে রাখা সবজি। এখানে আমি নিয়েছি ব্রকলি, ক্যাপসিকাম এবং গাজর, বরবটি এবং কর্ন। আপনারা যারা বেবিদের জন্য বানাতে চান, তারা এখানে গুঁড়া মাছ অ্যাড করতে পারেন, ডিম অ্যাড করতে পারেন বা চিকেন অ্যাড করতে পারেন, কিন্তু মরিচ দেবেন না। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ মশারি ডাল। আপনারা চাইলে যে কোনো ডাল দিতে পারেন, যেহেতু খিচুড়ি বলে কথা। এখন দিয়ে দিব কিনোয়া মানে কাওন। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন দিয়ে দিব একটু ভাজা অনিয়ন, পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ ঘি। ছোট বড় সবাই অনেক পছন্দ করে খাবে, একেবারে ঝরঝরা, খেতে খুবই মজা। আশা করি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, প্লিজ পাশে থাকবেন, একটা লাইক দিয়ে যাবেন, দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।